হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মেয়ের এক ফ্রেন্ডস এর জন্মদিন ছিল, তাই মেয়ে কেক রেখে দিয়েছিল আমাদের জন্য। আমরা একটু বেরিয়েছিলাম, তাই খাচ্ছি আর মেয়ের সঙ্গে কথা বলছি। আজ কথা বলতে এসেছি একদম অন্যরকম একটা প্রসঙ্গে। বিরিয়ানি আর পান্তা ভাত, এই দুটোই আমাদের কারো কারো মনে লোভের সঞ্চার করে। দুজনেই দুজনের রূপে গুণে স্বাদে গন্ধে রসনাকে লালায়িত করে। কিন্তু কখনো ভেবে দেখেছো কি, দুজনে যদি কখনো একসাথে এক পাতে একাকার হয়ে জায়গা দখল করে নেয় তবে কেমন হবে, কেমন লাগবে? আমার বর এই সমস্ত ইউনিক ফিউশন ট্রাই করতে খুব ভালোবাসে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই এইসব দেখে আশ্চর্য হয়ে যাই। পরে কোনো একদিন সেই সব কম্বিনেশনের কথা তোমাদের বলবো, তোমরা দেখো ওটা ট্রাই করতে পারো কিনা। এবারে হঠাৎ করে এই ফিউশনটা ফিক্সড হলো, কারণ আমরা সেদিন দুপুরে রান্না না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আগের রাতে রান্না হাতে জল ঢালা ছিল, কিন্তু আমাদের তিনজনের জন্য পরিমাণটা কম ছিল, তাই একটা বিরিয়ানি আনা হলো। আমি যেহেতু দুটোই ভালোবাসি তাই আপত্তি করলাম না। তবে সত্যি বলতে কি, খেয়ে খুব মজা পেলাম। আমরা ভাবি বিরিয়ানি বড়লোকের খাবার আর পান্তা ভাত হলো গরিবের খাবার, কিন্তু আমার কাছে বিরিয়ানি যদি রাজা হয়, পান্তা ভাত হলো রানী। এখানে পান্তা ভাতের সঙ্গে আমি অনেক রকম বড়া করে নিয়েছিলাম, আর ডিম ভাজা আর মাছ ভাজা, আর মিক্সিতে বেটে মাছের ডিমের ভাপা বরফি আকারে কেটে কেটে বড়া। এটা ওআইটির এক বন্ধুর কাছ থেকে দেখা, তবে পুরোটা তার মতন করিনি। অসম্ভব ভালো হয়েছিল খেতে। সঙ্গে নিয়েছিলাম নুন, লেবু, পেঁয়াজ, ঠিক কাঁচা লঙ্কা। সঠিক আনুষঙ্গিকের সাথে বিরিয়ানি আর পান্তা ভাত দুজনেই রসনার সমান তৃপ্তি সাধনে সক্ষম। আমি যেমন বিরিয়ানি এবং পান্তা ভাত দুটি খাবারই একসঙ্গে খেতে পারি, তাহলে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কেন একসঙ্গে মিলেমিশে থাকতে পারে না? আমি মাঝে মাঝে ভাবি, বিচিত্র এই সংসার, যেমন নানা রকম বৈচিত্র্যময় আমাদের খাবারের থালা। এখানে যদি ভাত, ডাল, ভাজা, ঘন্ট, টক, মিষ্টি, নিরামিষ, আমিষ সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকতে পারে, তবে আমরা মানুষরা কেন পারি না সকলে একে অপরের পরিপূরক হয়ে উঠতে? আমরা যেমন আমাদের পান্তা ভাতের অভাব বিরিয়ানি দিয়ে মেটানোর চেষ্টা করলাম, তেমনি করে কেন আমরা সমাজের সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি না, সেটাই বুঝে পাই না। যদি একটি কমজোরি মানুষের পাশে একটা বড় লোক বা অবস্থাপন্ন লোক গিয়ে পাশে দাঁড়ায়, তাইলেই আমাদের সমাজ আরো সুন্দর হয়ে ওঠে। কমজোরি মানুষদের আরো কমজোর করার জন্য অবস্থাপন্ন লোকেরা ভাবে হেনস্থা করে শুধুমাত্র টাকার জোরে। এটা আমার নিজের চোখে দেখা। মানুষগুলোকে অসহায় করে, নিঃস্ব করে যেন কত উল্লাস, কত মজা। আজকের ভিডিওটা ছিল একটু অন্য রকমের। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা নতুন আসছো বেল আইকন প্রেস করে দিয়ে আমার সঙ্গে থাকবে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।